নমস্কার। ওম শান্তি। ভালো থাকুন। প্রতিদিনের অনুষ্ঠানের আজকের বিষয়বস্তু হলো ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণের ল মানে নিয়ম। কি আকর্ষণ কখন হয়? যখন কারো প্রতি আমার দুর্বলতা আসে তখন আকর্ষণ হয়। সেই আকর্ষণ পরবর্তী ক্ষেত্রে বিকর্ষণ হতে পারে। আবার আকর্ষণ বলতে শুধুমাত্র ব্যক্তি বিশেষের প্রতি আকর্ষণ নয়, বস্তু বিশেষের প্রতিও আমার আকর্ষণ জন্মাতে পারে। এই যে আকর্ষণ জন্মায় এটা কিন্তু দুর্বলতা যখন আসে তখন সেটাকে যদি আমি ওভারকাম করতে না পারি তাহলে সেই দুর্বলতা কোথায় নিয়ে যাবে আমাকে আমি জানি না। কখনো পাপের পথে নিয়ে যেতে পারে বা কখনো নরকের পথে নিয়ে যেতে পারে। সেই জন্য এই যে ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? যে কারোর প্রতি আমি যদি আকর্ষিত হই তাহলে সেখানে যেন আত্মিক ভাব থাকে, সেখানে যেন ঈশ্বরীয় ভাবনা থাকে, সেখানে যেন দৈহিক ভাবনা না থাকে। দৈহিক ভাবনা কাম বিকারকে অ্যাডভান্টেজ দেয়। দৈহিক ভাবনা আমাদের স্বার্থপরতার মধ্যে নিয়ে আসে। দৈহিক ভাবনা ইচ্ছাকে জাগায়, দৈহিক ভাবনা কামনা বাসনাকে জাগায়। সেই জন্যই আজকালকার দিনে যারা বলেন যে আমার ওর প্রতি আকর্ষণ আছে, আকর্ষণ যদি থাকে তাহলে সেই আকর্ষণটা কি আকর্ষণ? দৈহিক আকর্ষণ না আত্মিক আকর্ষণ? যদি দৈহিক আকর্ষণ হয় তাহলে সেটার মধ্যে পাপ আসতে বাধ্য, আর যেখানে পাপ সেখানেই নরক। আর যদি আত্মিক আকর্ষণ থাকে তাহলে সেখানে পুণ্য আছে, সেখানে স্বর্গ আছে। কীরকম? আজকে যখন যাকে আপনি ভালোবাসলেন, যার প্রতি আকর্ষণ জন্ম নিল, যখন সেটা বিকর্ষণ হলো, ভেঙে গেল, তার বিরুদ্ধে আপনি প্রচার শুরু করে দিলেন, তার বিরুদ্ধে বদনাম শুরু করে দিলেন, তার বিরুদ্ধে কুৎসা গাইতে আরম্ভ করলেন। কি পেলেন আপনি এতদিন আকর্ষণে থেকে? দ্বিতীয়, আপনি আকর্ষণে এসেছেন কিন্তু যেহেতু আত্মিক ভাব নেই, সঙ্গে সঙ্গে অল্প দিনের মধ্যে শারীরিক সম্পর্কে চলে এলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই শারীরিক সম্পর্ক ভাঙন সৃষ্টি করেছে। কারণ যে ভোমরা এক ফুলে মধু খায় সে কখনো সন্তুষ্ট থাকতে পারে না। সে ফুলে ফুলে ঘুরে ঘুরে বেড়ায়, সে বিভিন্ন ফুল থেকে মধু গ্রহণ করে। ফলে কি হচ্ছে? ওই জায়গাতেই আবার বিকর্ষণ আসছে, এই বিকর্ষণ থেকে অবসাদ আসছে। সেই জন্যই আত্মিক ভাবনা নিয়ে ভালোবাসুন। আকর্ষণ থাকবে কিন্তু আত্মিক ভাবনা থাকবে। অর্থাৎ আমরা কে? আমরা ঈশ্বরের সন্তান, আমরা আত্মা ভাই ভাই, এই ভাবনা নিয়ে আসুন। আমরা তা করি না। বাস্তব জীবনে না আত্মিক জ্ঞান আছে না ঈশ্বরের জ্ঞান আছে। ফলে কি হচ্ছে? আজকের দিনে আমরা যা দেখছি যে সম্বন্ধ মধ্যে বিকার এসে গেছে। যেখানে বিকার মানে ব্যর্থ কার, এই কার আর কোনো কাজে লাগবে না, জীবন উচ্ছন্নে যাওয়ার পথে চলে গেছে। এইভাবে কত ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এটাই আমাদের বক্তব্য। যদি প্রতিদিন ভালো থাকতে হয়, নিজেকে ভালো রাখতে হয়, তাহলে এই আকর্ষণ আর বিকর্ষণের জ্ঞানটা থাকতে হবে। এবং ল অফ অ্যাট্রাকশন বলে যে শারীরিক আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করো, মানসিক আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করো, যে আত্মিক আকর্ষণে অন্যের সাথে মেশো, তাহলে তুমি ভালো থাকতে পারবে। আজকের দিনে ভালো থাকাটা তো বড় কথা। কত মানুষ কতভাবে কষ্ট পাচ্ছেন। অনেক কষ্ট আছে যেগুলো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি না, কিন্তু এই সামান্য কষ্টকে আমরা ইচ্ছে করলেই অ্যাভয়েড করতে পারি। সেই জন্যই ঈশ্বর বলেছেন তিনটে কথা। এক নামই হও, মানে একজনকে ভালোবাসো। ইকোনমি হও, ইকোনমি মানে তুমি সব দিক থেকে, অর্থাৎ
আকর্ষণের ক্ষেত্রে হোক, কথা বলার ক্ষেত্রেই হোক, ব্যবহারের ক্ষেত্রে হোক, ইকোনমি হও, যত বেশি ছড়াবে, বিস্তারে যাবে, তত তার মধ্যে অনেক ভাইরাস আসবে। যত সারে আসবে তত ভাইরাস কম থাকবে। আর তৃতীয় কি বললেন? একান্তবাসী হও। কেন একান্তবাসী হও? একান্তে বসে চিন্তা করো। আমরা কখনো চিন্তা করি না কি করতে যাচ্ছি, কেন করছি, করলে কি রেজাল্ট হবে, সেটা করি না। আগে কর্ম করার আগে আগে ভাবুন, চিন্তা করুন, চিন্তা করার আগে আরেকবার চিন্তা করুন, তারপর এর পরিণামটা ভাবুন কি হতে পারে, তারপর এটা করুন। তাহলে দেখবেন সেই কর্মটা আপনার ভালো হবে। তা না হলে ভাবলাম করে ফেললাম, না, এটা কোনো জ্ঞানী লোকের কাজ নয়, এটা অজ্ঞানী লোকের কাজ। জ্ঞানী লোক কি করবে? ভাবার আগে আরেকবার ভাববে, বলার আগে আরেকবার ভাববে এবং করার আগে আরেকবার মন্থন করে নেবে যে এটার যে প্ল্যানিংটাকে, যে আমি যা করতে যাচ্ছি এটা সাকসেস হবে, ভালো হবে না খারাপ হবে। তারপর যখন সে সেটা করবে তখন তার রেজাল্ট ভালো হবে। সেই জন্যই আজকের দিনে বারবার মনে রাখবেন যে যা ভাবছেন তার আগে আরেকবার ভাবুন, বলার আগে আরেকবার ভাবুন, করার আগে আরেকবার ভাবুন, নিজেকে পতনের দরজার থেকে ফিরিয়ে আনুন। ওম শান্তি।